দর্শন কথার অর্থ কী? ভারতীয় দর্শনে আস্তিক দর্শন সম্প্রদায় এবং নাস্তিক দর্শন সম্প্রদায়। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব। মিনিং অফ দ্য ওয়ার্ড দর্শন, আর আরেকটা হলো ডিফারেন্ট স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, আস্তিক অ্যান্ড নাস্তিক সিস্টেম। বাংলায় যাকে বলা হচ্ছে দর্শন, ইংলিশে তাকে বলা হচ্ছে ফিলোসফি। ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে নিহিত, যার থেকে এই বিশ্বের চেতন অচেতন সব কিছু উদ্ভূত। ভারতীয় দার্শনিক সেই পরম সত্যকে দেখতে চান এবং উপলব্ধি করতে চান এবং জীবনে সেটা প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্য দর্শন বা সত্যটাকে জানা লক্ষ্য নয়, সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাই হলো এই দর্শনের আসল লক্ষ্য। এখানে পাশ্চাত্যের ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের এটা একটা পার্থক্য রয়েছে। পাশ্চাত্য ফিলোসফি চর্চার মূল লক্ষ্য হলো জ্ঞান তৃষ্ণাকে এখানে চরিতার্থ করা হচ্ছে, সেখানে মননের সঙ্গে আচরণের সমন্বয়ের সাধনের কোনো চেষ্টা নেই। কিন্তু ভারতীয় দর্শনে দেখা যায় যে লক্ষ্য নিছক সত্য চর্চা নয়, সত্য চর্চাও তাদের যুক্ত রয়েছে, অর্থাৎ তারা যেটা আলোচনা করছে সেটাই কিন্তু তারা কাজেও করছে। সত্য জ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রিত করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে আচারের সমন্বয় সাধন করা ভারতীয় দর্শনের হলো এটা একটা বেশ লক্ষ্য। ভারতীয় দর্শনে তাই মননের সঙ্গে আচরণের একটা অপূর্ব সমন্বয় দেখা যায়। জীবনের সঙ্গে সম্পর্কচ্যুত জ্ঞানের কোনো সমর্থন ভারতীয় দর্শনে নেই। তারা যেটা তত্ত্ব যে আলোচনাটা করছে সেটা কিন্তু তাদের কাজে, কর্মে, জ্ঞানে, চিন্তাধারায় সব কিছুর মধ্যে তার একটা প্রভাব থেকে যায়। বিচার বুদ্ধি দিয়ে দার্শনিক যে সত্য আবিষ্কার করছেন তাকে জীবনে উপলব্ধি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য শুরু হয় জীবনচর্যা। চিত্তের শুদ্ধি, ইন্দ্রিয়ের সংযম, নৈতিক নিয়মের কঠোর অনুশাসনের মধ্য দিয়ে ভারতীয় দার্শনিক সত্যকে নিজ জীবনে প্রতিষ্ঠা করে সত্যদ্রষ্টা ঋষি হয়েছেন। এবং তারা যখন তাদের যে নিয়মগুলো সেগুলো কিন্তু বাস্তব জীবনে তারা আচরণের মাধ্যমে সব কিছুর কিন্তু একটা সমন্বয় সাধন করেছে। ভারতীয় দর্শন আধ্যাত্মিকতাবাদের দর্শন। একমাত্র চারবাক ছাড়া এখানে দেখা যায় যে সব দর্শন কিন্তু গভীরভাবে একটা আধ্যাত্মিকতাবাদ জড়বাদের বিরোধী মতবাদ। জড়বাদ অনুসারে জড় বস্তুই পরম তত্ত্ব, আর আধ্যাত্মিকতাবাদ অনুসারে অজড় আত্মাই পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব আত্মাকে জীবনে উপলব্ধি করাই হলো পরম লক্ষ্য। ভারতীয় দার্শনিকেরা মোক্ষ বা মুক্তির কথা বলেছেন। মুক্তি হলো দুঃখ মুক্তি। অবিদ্যা জীবনে দুঃখের মূল কারণ। অবিদ্যা বিনাশে দুঃখ মুক্তি হচ্ছে। তত্ত্বজ্ঞানে অবিদ্যা নাশ হচ্ছে এবং দুঃখ মুক্তি লাভ হচ্ছে। তত্ত্বজ্ঞান লাভ তাই ভারতীয় দার্শনিকদের কাছে কোনো কৌতূহল নয়। মুক্তি লাভের জন্য তত্ত্বজ্ঞানের প্রয়োজন হচ্ছে। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হলো মানব জীবনের পরম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে যে মানুষের জীবনের কাম্য বস্তু বা পুরুষার্থ। ধর্ম, অর্থ ও কাম মানুষের জীবনের কাম্য বস্তু হলেও জীবনের চরম এবং পরম লক্ষ্য হলো মোক্ষ লাভ। ভারতীয় দর্শনে এই মোক্ষ লাভের কথাটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। মোক্ষ লাভ হলে মানুষ জীবনে আর কিছুই কামনা করে না। মোক্ষই হলো পরম প্রাপ্তি, শান্তি এবং পরম পুরুষার্থ। প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক মাধবাচার্য ভারতীয় দর্শন বলতে ভারতীয়দের দর্শনকেই বুঝিয়েছেন। ভারতীয় দর্শনে বিবিধের মধ্যে মহান মিলন সত্তার প্রতিফলিত হচ্ছে। ভারতের বিভিন্ন দর্শন সম্প্রদায় যেমন একই দর্শন পরিবারের সদস্য, যাদের মধ্যে অনৈক্য থাকলে আবার মিলও রয়েছে। ভারতীয় কোনো দর্শন সম্প্রদায় অপরাপর সম্প্রদায়ের অভিমতকে মর্যাদা না দিয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। পারস্পরিক মতবিরোধ থাকা সত্ত্বেও এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা এইসব জানতে চেয়েছে। কেননা বিপক্ষীদের মতবাদ সম্পর্কে সুগভীর জ্ঞান না থাকলে তাদের খণ্ডন করা যায় না। পরমত খণ্ডনের জন্য শ্রদ্ধার সঙ্গে পরমত পাঠের জন্য, স্বমত প্রতিষ্ঠার জন্য অন্য দর্শনটাকে আমাকে ভালোভাবে প্রথমে পড়া দরকার, জানা দরকার, তারপরে কিন্তু সেটাকে খণ্ডন করা যাবে। আর এখানে যে আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায়, বেদ এবং উপনিষদ হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ এবং দর্শন।
বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন সম্প্রদায়ে বিন্যস্ত করা হয়েছে। ভারতীয় দর্শনকে দুটো শ্রেণীতে বিন্যস্ত করা হচ্ছে, আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। নাস্তিক শব্দটা হচ্ছে একটা বিভ্রান্তিকর, আর হচ্ছে কেননা হিন্দু শাস্ত্রগণ শব্দটাকে অভিন্ন অর্থে প্রয়োগ করেননি। পাণিনি সূত্রে বলা হচ্ছে অস্তি নাস্তি দিষ্টং মতি, অর্থাৎ আছে এমন বুদ্ধি যার সেই হচ্ছে আস্তিক, আর নেই এমন বুদ্ধি যার সেই হচ্ছে নাস্তিক। এখানে আছে অর্থে পরলোক আছে, আর নেই অর্থে পরলোক নেই। পাণিনির মতে পরলোকে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা পরলোকে অবিশ্বাসী তারাই নাস্তিক। কিন্তু এই অর্থ ধরে ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটা হয়নি। তারা যে নাস্তিক এবং আস্তিক যে তারা যে বিভাগটা করেছে, এই পরলোক হয়ে মানে পরলোক ইহলোক এইটা বিভাগ করে কিন্তু কখনো আস্তিক দর্শন নাস্তিক দর্শন হয়নি। বৌদ্ধ দার্শনিক পরলোকে বিশ্বাসী হলেও ভারতীয় দর্শনে তাদের নাস্তিক রূপে আবার গণ্য করা হচ্ছে। অনেক শাস্ত্রকরগণ আবার ফের দেখা যাচ্ছে নাস্তিক শব্দটাকে ভিন্নার্থে প্রয়োগ করেছেন। যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা অবিশ্বাসী তারাই হলো নাস্তিক। সুতরাং আস্তিক এবং নাস্তিক এই নিয়ে সকলের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছে পরলোকে বিশ্বাসী, আবার কেউ পরলোকে বিশ্বাসী নয় তারা নাস্তিক। আবার ফের দেখা যাচ্ছে বৌদ্ধ দর্শনে দেখা যাচ্ছে যে পরলোকে বিশ্বাসী হলেও ভারতীয় দর্শনে তাদের আবার নাস্তিক রূপে গণ্য করা হচ্ছে। সুতরাং এই নিয়ে সংক্ষেপে কিছু কিছু মতভেদ রয়েছে। এখানে উল্লেখযোগ্য যে এটাই হলো আস্তিক এবং নাস্তিক শব্দের সাধারণ বা লৌকিক অর্থ। কিন্তু এই অর্থ ধরেও ভারতীয় দর্শনের উপরোক্ত বিভাগটা হয়নি। সাংখ্য এবং কর্মমীমাংসক তারা দেখা যাচ্ছে নিরীশ্বর দর্শন হলেও ভারতীয় দর্শনে তাদের আস্তিক দর্শন রূপে গণ্য করা হচ্ছে। শাস্ত্রকার মনু বলছেন নাস্তিক ও বেদ ও নিন্দক, অর্থাৎ যারা বেদের প্রামাণ্য স্বীকার করে তারা আস্তিক, আর যারা বেদের নিন্দা করে বেদের প্রামাণ্য অস্বীকার করে তারা নাস্তিক। নাস্তিক শব্দটার এই অর্থ ধরে ভারতীয় দর্শনের উপরোক্ত যে বিভাগটা করা হয়েছে সেটা বলা হচ্ছে আস্তিক নাস্তিক। তাহলে ভারতীয় দর্শনে আস্তিক বলা হয় তাদের যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী, এবং নাস্তিক বলা হয় তাদের যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। সহজ কথায় আস্তিক দর্শন হলো বৈদিক দর্শন, আর নাস্তিক দর্শন হলো অবৈদিক দর্শন। শাস্ত্রকার মনু তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এই ষড়দর্শন হলো আস্তিক দর্শন, কেননা এই সব দর্শনে বেদের প্রামাণ্য স্বীকৃত হয়েছে। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করেও যদি কোনো দর্শন বেদকে প্রামাণ্য বলে স্বীকার করে তবে তা আস্তিক দর্শন বলে গ্রাহ্য হবে। অর্থাৎ এখানে ঈশ্বরকে মানলো কি না মানলো সেটা কিছু আসে যাচ্ছে না, যেহেতু বেদকে মানলো তাই আস্তিক দর্শন। তাহলে বেদকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বেদের প্রামাণ্যটাই এখানে সব, ঈশ্বরের অস্তিত্বটা এখানে থাকলো কি না থাকলো সেটা কিন্তু ভাইটাল নয়। এখানে শুধুমাত্র বেদকে মানলেই তারা হচ্ছে আস্তিক দর্শন, ঈশ্বরকে মানুক কি না মানুক তাতে কিছু আসে যাচ্ছে না। সাংখ্য ও কর্মমীমাংসক দর্শনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত হয়নি, তবু তারা আস্তিক দর্শনের অন্তর্গত। আস্তিক দর্শন আবার দুই প্রকার, বেদানুগত এবং বেদ স্বতন্ত্র। একটা হচ্ছে বেদকে ভালোভাবে মানছে, বেদের অনুগত হয়ে থাকছে, আর আরেকটা হচ্ছে বেদ স্বতন্ত্র। এই রকম আবার আস্তিক দর্শন রয়েছে। যে সব দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত তারা হচ্ছে বেদানুগত, যেমন কর্মমীমাংসা আর বেদান্ত। এই দুটো দর্শন দেখা যায় সরাসরি বেদের উক্তিকে সত্য বলে স্বীকার করে এবং বেদ স্বীকৃতিকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করছে। এই দুটি বেদানুগত দর্শনের মধ্যে পার্থক্য হলো কর্মমীমাংসা বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত, আর বেদান্ত বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত। যে সব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের উপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয় তারা বেদ স্বতন্ত্র। আরও একবার এই লাইনটা বলি, যে সব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের উপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয়, বেদের প্রামাণ্য স্বীকার করছে কিন্তু এরা সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয়, তাই তারা বেদ স্বতন্ত্র। যেমন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এই সব দর্শন বেদ বিরোধী না হলেও বেদকে সরাসরিভাবে প্রামাণ্য বলেনি। এই সব দর্শন নিজ নিজ বিচারের দ্বারা যে সব সিদ্ধান্তে উপনীত হয়েছে তাদের সঙ্গে বেদের উক্তির কোনো বিরোধ না থাকায় তাদের দেখা যাচ্ছে যে বেদকে তারা অস্বীকার করেনি। আর অন্যদিকে দেখা যায় যে নাস্তিক দর্শন বেদ প্রমাণ বিরোধী। চারবাক, বৌদ্ধ এবং জৈন এই তিনটে হচ্ছে নাস্তিক দর্শন। তাহলে নাস্তিক দর্শন কে কে রয়েছে? চারবাক, বৌদ্ধ এবং জৈন। নাস্তিক দর্শনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, চরমপন্থী এবং নরমপন্থী।
ঘোরতর বেদ বিরোধী হলে তারা হচ্ছে চরমপন্থী, যেমন চার্বাক এবং বৌদ্ধ দর্শন। এরা হচ্ছে ঘোরতর হচ্ছে বেদ বিরোধী। এই দুটো দর্শনকে, বেদকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। জৈন দর্শন নরমপন্থী, কেননা তারা এখানে বেদ বিরোধিতা তারা তীব্রভাবে করেনি। আর চার্বাক দর্শন তো সম্পূর্ণভাবে দেখা যায় যে ওরা জীবনে খাওয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা দেখছে সেটার উপর বেশি গুরুত্ব দিচ্ছে, এছাড়া আর অন্য কোনো কিছুর উপর গুরুত্ব দেয় না। তাই আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন বলতে বোঝাচ্ছে পরিষ্কারভাবে, যারা বেদকে স্বীকার করছে তারা আস্তিক দর্শন, আর যারা বেদের বিরোধী তারা নাস্তিক দর্শন। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।